আজকে আমি নিয়ে এসেছি পটল আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই রেসিপিতে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এতটাই মজার হয় এই রেসিপিটি। মাছ মাংস ফেলে শুধুমাত্র এই রেসিপিতেই ভাত খেয়ে নিতে পারবেন, আর একবার খেলে কিছুতেই মন ভরবে না। এই রেসিপিটি বারবার খেতে চাইবেন। তো আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। তো এখানে দেখুন আমি নিয়েছি 3টে পটল, নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি 2টো আলু রেসিপি বানানোর জন্য। তো এগুলি আমার লাগছে আজকে রেসিপি বানানোর জন্য। প্রথমেই দেখুন আমি এদিকে গ্যাস অন করে ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি আলু আর পটলটা কেটে নেব। আর ডিমটা ততক্ষণে সেদ্ধ হতে থাকুক, আর ততক্ষণ আমি আলু পটলটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আমার নিজস্ব একটা রেসিপি। এইভাবে যদি একবার আলু পটল আর ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেন, এর স্বাদ কিন্তু কিছুতেই ভুলতে পারবেন না। এতটাই মজার হয় এই রেসিপিটি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধুমাত্র এই রেসিপিতেই ভাত খেয়ে নিতে পারবেন, মাছ মাংস কিছুই লাগবে না। মাছ মাংস ফেলে এই রেসিপিটাই খেতে চাইবেন শুধুমাত্র, এতটাই মজার হয়। তো আমার ভিডিওটি যারা নতুন বন্ধু দেখছেন, আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম, তারপর আমি পটলের খোসাটাকেও ছাড়িয়ে নেব। আর পটলের খোসাটা দেখুন আমি শুধুমাত্র উপরে যে পাতলা খোসা সেটাকেই ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আলু পটল সবগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়ে তারপর আলু পটলগুলোকে কেটে নেব। তো আলু আর পটলের খোসা আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আলুটাকে অবশ্যই পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আলুটাকে পাতলা করে কেটে নিলাম। এখন আমি পটলটাও কেটে নেব। পটলের 2 মুখ কেটে বাদ দিয়ে দেবো, তারপর আমি পটলটাকে মাঝ বরাবর কেটে নেব। আলু আর পটল আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু পটলগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আলু আর পটল দেখুন বেশ ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচে 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে আমি নুন হলুদটাকে আলু আর পটলের গায়ে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিতে হবে, তাহলে নুনটা আর হলুদটা আলু পটলের মধ্যে বেশ ভালো করে মিশে যাবে। আলু পটলের মধ্যে আমি নুন হলুদটা বেশ ভালো করে মেখে নিয়ে এখন এটা সাইডে রেখে দিয়ে ডিমটাকে দেখে নিচ্ছি। তো ডিমটা দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ডিমটা নামিয়ে নেব। তারপর আমি আবারও গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটাকে আমি বেশ ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নেব। পুরো তাওয়াটার মধ্যে দেখুন তেলটাকে বেশ ভালো করে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করানোর পর আমি একে একে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল আর আলু। এক বেচেই সবগুলো আলু আর পটল আমার ধরে যাবে, তার জন্য দেখুন এক বেচেই পটল আলুগুলোকে আমি সব দিয়ে দিলাম। সবগুলো আলু পটল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে আমি পটল আর আলুগুলোকে একবার পাল্টে নেব, যাতে 2 পিঠ বেশ ভালোভাবে হয় সমানভাবে। আলু পটলগুলোকে পাল্টে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব একদম মিডিয়াম ফ্লেমে। আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে আলু আর পটল বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আলুগুলোকে কিন্তু এইভাবে অবশ্যই পাতলা করে কেটে নেবেন, তাহলে দেখবেন খুব বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 6-7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দিয়ে আমি চেক করে দেখে নেব আলু পটল কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর পটলগুলো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু উল্টো পাল্টা করে নেব আলু আর পটলটাকে। আর কিন্তু ঢাকনা দিয়ে আমি রান্না করব না, যেহেতু আলু পটল আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টো পাল্টা করে নিচ্ছি। এভাবে করে ঢাকনা দিয়ে আলু পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। উল্টো পাল্টা করে নিয়ে দেখুন আমি এখন আলু আর পটলগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আলু পটলটা তুলে নেওয়ার পর এখন আমি সেদ্ধ করে রাখা ডিমটাকে ভেজে নেব। আর ডিমটা আমি অফ ক্যামেরায় কেটে আর একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন। আর ডিমগুলোর আমি কাটার অংশটা নিচে দিয়ে করে এভাবে করে দিয়ে দিচ্ছি তার মধ্যে, তাহলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে না। তো ডিমগুলো এভাবে করে দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডিমটাকে একটু হতে দেব। একটু হতে দেওয়ার পর আমি ঢাকনা খুলে ডিমটাকে একবার পাল্টে নেব। আর নিচের দিকটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। ডিমটাকে এইভাবে একটু পাল্টে নিয়ে আমি উল্টো পাল্টা করে ডিমটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। আর খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ওই মিনিটখানেক আমি এইভাবে করে নাড়াচাড়া করে ভেজে তারপর ডিমটাকে আমি তুলে নিচ্ছি দেখুন।
আর ডিমের মধ্যে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিলাম। তারপর এই তাওয়াতে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। তার জন্য দেখুন 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখুন লাল লাল করে লঙ্কাগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর দেখুন আমি একটা থালার মধ্যে ডিম, আলু, পটল আর লঙ্কা ভাজা একসঙ্গে তুলে নিয়েছি। এখন আমি এর থেকে 2টো লঙ্কা তুলে নেব, কারণ খুব বেশি ঝাল দেবো না। খুব বেশি ঝাল দিলে আমার মেয়ে খেতে পারবে না, কারণ ও ভর্তাটা খাবে। তার জন্য দেখুন আমি 2টো লঙ্কা তুলে নিয়েছি। এখন অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী, আমি কিন্তু কম করেই দিচ্ছি। আর এইভাবে একবার ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এরকম একটু ভাজা লঙ্কা দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা লঙ্কার ভর্তার মধ্যে, খেতে বেশি ভালো লাগে। লঙ্কাটাকে দেখুন আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দেখুন আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে কেটে নেবেন, দিয়ে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজে বানাচ্ছি, তাহলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ভেজেও বানিয়ে নিতে পারেন, কিন্তু পেঁয়াজ ভেজে বানালে ভর্তার স্বাদটা বেশি ভালো হবে না। এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবেন, তাহলে দেখবেন দুর্দান্ত স্বাদে লাগবে ভর্তাটা খেতে। আর পেঁয়াজ মাখতে মাখতে আরও অল্প আমি নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে মেখে নেব। আর ভর্তার পেঁয়াজটা যত ভালো করে মাখবেন নুন দিয়ে, ভর্তার স্বাদটা কিন্তু ততই ভালো হয়। পেঁয়াজটা বেশ ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি আলুটাকেও মেখে নিচ্ছি দেখুন। আর আলুটা দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, বেশ ভালোভাবে দেখুন আলুটা মাখা হচ্ছে। সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটাকেও মেখে নিচ্ছি। আর ডিমটা খুব বেশি মিহি করে আমি মাখবো না, কারণ ডিমটা একটু গোটা গোটা রাখবো। ডিমটা একটু গোটা গোটা ভাব থাকলে খাবার সময় মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। তো ডিমটাকে দেখুন এইভাবে করে মেখে নিলাম। এখন পটলটাকেও মেখে নিচ্ছি। সব কিছু মেখে নেওয়ার পর এখন আমি পেঁয়াজ, পটল, ডিম আর আলু একসঙ্গে করে বেশ ভালো করে মেখে নেব। আর ভর্তাটা যত ভালো করে মাখাবেন ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। তো এইভাবে করে অবশ্যই একবার এই ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু এই ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন, মাছ মাংস কিছুই লাগবে না। মাছ মাংস ছেড়ে শুধু এই ভর্তা দিয়েই আপনি ভাত খেতে চাইবেন, এতটাই মজার হয়। আর একবার খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না, এতটাই মজার হয় এই ভর্তাটা, বারবার খেতে মন চাইবে। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো ভর্তাটা আমি বেশ ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু আমার ভর্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর ভর্তাটা মাখতে মাখতে আমি একটু ভর্তার নুনটা চেক করে দেখে নেব। ভর্তার মধ্যে আমার নুন ঝালটা ঠিকই আছে, আর নুন ঝাল লাগবে না। এখন আমি পরিবেশন করে নেব। তো দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন ভর্তাটা। এভাবে অবশ্যই একবার বানাবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।